নিজে পড়ি নাই, সন্তানকে পড়াইছি। নিজে সুন্দর কোনো কাপড় পরি নাই, সন্তানকে পড়াইছি। এত কষ্ট করলাম, আজকে ওই সন্তান নতুন বিবি একজন মেয়ে পেয়ে, সুন্দরী মেয়ে পাইল। পাওয়ার পর আমি মাকে স্মরণ করে না, এমন ইতিহাস এই জগতের ভিতরে আছে না? এই দিক থেকে পরিবর্তন হয়ে আসার দরকার আছে না? নবীজি কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ শুনিয়া নাও, পিতা মাতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। পিতা মাতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। মা বাবাকে কষ্ট দিয়ে তুমি যদি শত শত মসজিদ কায়েম করো, কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় তুমি দান করো, অন্যের সহযোগিতা করো, খোদার কসম করে ডাক দিয়ে বলি, রে মুসলমান, তোমার এই দান, তোমার এই ইবাদত বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? কারণ কি? মা বাবার নেক সন্তান হইতে পারি নাই। ও ভাই, মা বাবার নেক সন্তান হওয়া দরকার আছে না নাই? এটা কেমন কথা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। তৃতীয় নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার কথা হলো খেদমত করবা কার? মা বাবা। আছে খেদমত কি আছে? নাই। খেদমত চলে হলো মোবাইলের, ইউটিউব, ফেসবুক। কথা বলেন না কেন? কথা ঠিক না? অন্তরের ভিতরে মার মহব্বত নাই, বাবার মহব্বত নাই। কত কষ্ট করে আমাকে মানুষ বানাইছে। কষ্ট হইতেছে আপনাদের? একটু সামনে আগাবো? জোশে তো হোশ হারাই ফেলে। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? দুনিয়াতেও শান্তি পাইলাম, আখিরাতেও মুক্তি পাইলাম, এই কাজ দরকার আছে না নাই? আজকে মা বাবার কোনো খেদমত নাই, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি, সুন্দর করে সালামটা দিতে জানি না, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। আছে না নাই? আছে না নাই? এই জন্যই তো জীবন যৌবন সব ধ্বংস হয়ে গেছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় না চেহারাটা মানুষের। কেন? আমি তো একজন আল্লাহর গোলাম, আমি তো একজন আল্লাহর গোলাম, নবীর উম্মত। আল্লাহর গোলাম আর নবীর উম্মতের চেহারার দিকে তাকাবে মানুষ, মানুষ বলবে না, এটা তো কখনো হইতে পারে না। খেদমত করতে হবে পিতা মাতার। এই আদেশ কার? আল্লাহ। এই আদেশ কি আমার? না, আল্লাহ নিজে বলছে। কি বলছে আল্লাহ? যে এক নাম্বার ইবাদত করবা আমি আল্লাহ, দুই নাম্বারে মাতা পিতার খেদমত। কেন মাতা পিতার খেদমত নিয়ে আসলো? এই কথার গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন। বলে হুজুর এই বয়ান তো শুনি, এই বয়ান তো শুনি। আমার কথা, এই বয়ান শুনলে এক নাম্বার হলো আল্লাহর গোলামি, দুই নাম্বার হলো পিতা মাতার গোলামি। এই দুইটা আমল করে যাইতে পারলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কি কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এই জন্য পিতা মাতার খেদমত করা লাগবে। আল্লাহর একজন বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিল, নেওয়ার পর মা নিঃস্ব হয়ে গেল। সন্তানের বয়স মোটামুটি 12 থেকে 15 বছর। ওই সন্তান লেখাপড়া করে, মা কত কষ্ট করে করে লেখাপড়া করাইতেছে।
যখন ক্লাস 9 এ পড়তেছে, ম্যাট্রিক এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কি করা লাগে? ফর্ম ফিল আপ করা লাগে। কিছু টাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। এই যুবকরা শুনতেছো, টাকার প্রয়োজন আছে না নাই? আছে। সন্তান চিন্তা করলো, পড়াশোনা মোটামুটি ভালো, চিন্তা করলো হাই রে আমার বাবা তো নাই, আমাকে 2,000 টাকা কিভাবে আমার মা দিবে। যখন হেডমাস্টার যখন এই কথা বললো যে 2,000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, সন্তান মনে মনে বলতেছে আমার স্কুলে আর পড়া যাবে না, মনে হয় আমার কপাল এখানেই পুড়ে গেছে। বাড়িতে এসে কান্না আর কান্না। কিছু ছাত্র আছে না, পড়ালেখার প্রতি মহাব্বত ভালোবাসা আছে, জীবনও কিছু করতে চায়, এমন কিছু আছে না? এই কথা বলেন না কেন, আছে না নাই? ওই যুবক শুনতেছো তোমরা, ওই যে ওই পাশে কি মাঝে মাঝে যাওয়ার আসো, হ্যাঁ একটু আগাই বসো, সামনের দিকে আগাই বসো। তো মা বাসায় এসে দেখতেছে সন্তান কান্না করে। কি করে? মা তো বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কান্না করো কেন? ভাবতেছে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, এই জন্যই কান্না করতেছে। সন্তান বলতে চায় না, বলে লাভ কি, মা কোত্থেকে ব্যবস্থা করবে, নিজের সংসারও তো চলে না। সকালে খাইলে দুপুরে খাইতে পারে না, বিকালে খায়, বিকালে খাইলে পরের দিন সকালে নাস্তা জুটে না কপালে, দুপুরে একটু মানুষের বাড়িতে কাজ করে এরপরে খাবার খায়। এমন পরিবার আছে না নাই? ও ভাই আছে না নাই? আছে। যুবক ডাক দিয়ে বলতেছে, মা এমনিতেই কান্না করে, মা তো 10 মাস 10 দিন কম বেশি যে গর্ভে রাখছে, ওই মা কি জানে না সন্তান কেমন? জানে কি জানে না? জানে। ওই মা জানে আমার সন্তান কেমন। ডাক দিয়ে বলে, সন্তান কেন কান্না করে একটু বলো তো। বলে, মা স্কুলে তো আর পড়তে পারবো না। বলে, কারণ কি? বলে, স্যার ডাক দিয়ে বলছে আমাকে ফর্ম ফিল আপ করা লাগবে, 2,000 টাকা লাগবে, তবে আমি কোত্থেকে দিব এই টাকা? আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, যদি থাকতো আমার বাবাকে বলতাম ব্যবস্থা করে দিত। মা একটা মুচকি হাসি দিয়ে ডাক দিয়ে বলছে, সন্তান এই জন্য কান্না করা লাগে? আমি মাই তোমার এই টাকা ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বলে, মা তুমি কোত্থেকে ব্যবস্থা করবো, আমার বাবা তো নাই, কোন টাকা পয়সা রেখেও যায় নাই। এই মা ডাক দিয়ে সন্তানকে বলছে, সন্তান তোমার বাবা তো কিছু টাকা পয়সা রেখে যায় নাই, মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ কর্ম করে করে আমার আর তোমার খাবারের ব্যবস্থা করি, তো টাকা কোত্থেকে দিবা? বলে, সন্তান যখন বাসা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসি, মাঝে মাঝে দেখা যায় যদি 2টা ডিম নিয়ে আসি, 2টা ডিম না দেখলে তুমি খাও না। কারণ হলো মা একটা তোমার জন্য আর একটা আমি সন্তানের জন্য। ঠিক আমি তোমাকে দেখাই, তোমারটা তোমাকে খাওয়াই, তবে আমি মাঠটা আমি সিদ্ধ করি না, এইভাবে রেখে আবার দোকানে বিক্রি করে দিই। আমি মা জানি আমার সন্তানের টাকা লাগবে, আমার সন্তানের সামনে পরীক্ষা আছে, মানুষের কাছে নত হওয়া লাগবে, আমার এত টাকা একসাথে পাবো না, এজন্য আগের থেকে আমি টাকাগুলো গুছাইতেছি। সন্তান কখনো তুমি খাবার খাও ভালো তরকারি দিয়ে, তোমাকে আমি দেখাই অনেকগুলো তরকারি আছে ভালো, তবে আমি মা ভাত ওই তরকারি দিয়ে খাই না, ভাতের মার দিয়ে ভাত খেয়ে ফেলি। এই তরকারিটুকু আমি অন্য কাজে লাগাই, কারণ আমার টেনশন হলো এই টাকা কার কাজে লাগবে? সন্তানের কাজে। কথা কি বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন? কি বলেন? মা বাবার কষ্ট আছে না নাই? মা বাবার কষ্ট আছে না নাই?
আজকে পড়ালেখা করার পর, বড় হওয়ার পর আমি নিজে বুঝি যে আমি এমনিতেই বড় হয়ে গেছি। আচ্ছা বলেন তো দেখি, আপনি কি এমনিতেই বড় হয়েছেন? না, মা বাবার সব আছে। মা বাবার কষ্ট মজা আদে আছে না নাই? আছে। আজকে সন্তান মা বাবার কথা শুনতে চায় না। ওই বান্ধবী যোগাইছে, বান্ধবীর কথা শুনে পুরো জিন্দেগিটা ধ্বংস। মা কথা বললেও শুনে না, বাবা কথা বললেও শুনে না, এলাকার মুরব্বি বললেও শুনে না, অল টাইম বান্ধবীর সাথে কথা আর মোবাইল। এলাকার মানুষ বলে বেয়াদব, মা বাবা বদদোয়া দেয়, হ্যাঁ আত্মীয় স্বজন তারাও বদদোয়া দেয়, সবাই মিলে বদদোয়া করে, আর আল্লাহর পক্ষ থেকে গজব আসে। কয়েকদিন পরে বিবাহ শাদী যখন হয়ে যায়, ওই অশান্তির বেড়াজালে এই পরিবারটা আবদ্ধ হয়ে যায়। কথা ঠিক না বেঠি? কারণ কি ভাই? আল্লাহর হুকুম ছিল না, নবীজির তরিকা ছিল না। কথা ঠিক না? আল্লাহর হুকুম ছিল না, নবীজির তরিকা ছিল না। হাতে পায়ে ধরে যায়, যেহেতু আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। সুন্দর অসুন্দর দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি কি চিন্তা করব? আল্লাহর নবীর একজন সাহাবী, ও ভাই মানুষ কালো হয়, হাতের তালু কি কালো? জোরে বলেন। এমন একজন সাহাবী, সাদ সালামি। ওই সাহাবীর নামটা কি? সাদ সালামি। কিছুদিন হয়েছে কালিমা গ্রহণ করছে নবীজির হাতে। মুসলমান হওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিবাহ শাদী করার প্রয়োজন হয়ে গেছে। এখন আমি এমন গরিব, নাই টাকা পয়সা, নাই বাড়ি গাড়ি, কিচ্ছু নাই, না আছে আমার চেহারা সুন্দর, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? একদিন বলে, নবীর কাছে আর বলতে চায় না, একটু দূর দূর থাকে। নবী আবার ডাক দিয়ে বলে, ও সাহাবী এদিকে আসো। সাহাব, কি চিন্তা করো তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলছিলাম বিয়ের কথা, একটু চিন্তা করতেছি। আমার নবীকে তো বললাম, নবী কি পদক্ষেপ গ্রহণ করছে? বলে, এই এলাকার ভিতরে সম্মানিত যে ব্যক্তি, যার টাকা পয়সার কোনো অভাব নাই, তার বাড়িতে যাও, তাকে প্রস্তাব করো, আমি নবী তোমার জন্য পাঠাইছি তার সুন্দরী মেয়েকে, জগৎ বিখ্যাত সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বাবার কাছে যখন প্রস্তাব রাখে, বাবা বলে, কে পাঠাইছে? বলে, নবী পাঠাইছে। বলে, কি দেখে তোমার কাছে দিব? বাড়ি আছে? বলে না। টাকা পয়সা আছে? বলে না। বাড়িও নাই, টাকা পয়সাও নাই, চেহারাটা কেমন দেখতে? চেহারাটাও তো ভালো না, কিভাবে তোমার কাছে আমি মেয়ে বিবাহ দিই? ওই আল্লাহর বান্দি, ওই বড়লোকের মেয়ে ঘরের ভিতরে জানলা দিয়ে কথাগুলো শুনতেছে। বাবা যখন ঘরে আসলো, বাবা কার সাথে কথা বললা? বলে, নবীজির একজন সাহাবী। বলে, কি কথা বললা? বলে, তোমার শোনার প্রয়োজন নাই, বাবা শুনতে চাই। বলে, তোমার বিবাহ প্রস্তাব নিয়ে আসছে। বলে, তুমি কি বলছো? বলে, আমি না করে দিছি, না আছে চেহারা সুন্দর, না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, কিচ্ছু নাই, আমার টাকার কোনো অভাব নাই, তার তো কিচ্ছু নাই, তোমাকে খাওয়াবে কি করে? ওই মেয়ে তো নবীর আশিক, একজন আল্লাহর বান্দি। মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, তার টাকা না থাকতে পারে, তার চেহারা সুন্দর না হইতে পারে, টাকা পয়সা নাই থাকতে পারে, তবে এই যে আমার প্রতি নবীজি যে আঙ্গুলটা উঠাইয়া সাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইশারা করলো, এই ইশারা আমার নবীর নয়, এই ইশারা স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, দেরি করার কোনো সময় নাই, দেরি করে সময় নষ্ট করতে চাই না, এখনই তুমি গিয়ে সাদকে আমার ব্যাপারে তুমি প্রস্তাব দিয়ে যাও। আল্লাহু আকবার। ব্যবস্থা করছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। এজন্য রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। তবে আল্লাহর রাস্তায় থাকতে হবে আমাকে। কার রাস্তায় থাকতে হবে? আল্লাহর রাস্তায় থাকতে হবে। এজন্য পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহর গোলামের কথা মনে আছে তো না ভুলে গেছে?
আল্লাহর গোলামের টাকার প্রয়োজন। মা ডাক দিয়ে বলতেছে, বাবা টাকার প্রয়োজন? বলে হ্যাঁ। বলে আমি মার কাছে কিছু টাকা আছে। আলমারিটা খুলে 2,000 টাকা সন্তানের হাতে দিল। এত খুশি হয়েছে, বলে মা কোথা থেকে টাকা? বলে জানার দরকার নাই। বলে বলো না কোথা থেকে টাকা দিচ্ছি? বলে তোমাকে নতুন পোশাক কিনে দিছি আমি মার জন্য কিনি নাই। তোমাকে ভালো খাবার আমি নিয়ে দিছি, আমি মা খাই নাই। তুমি অসুস্থ হইলে আমি সুস্থ করার জন্য ঔষধ কিনে দিছি, আমি মা ঔষধ খাই নাই। ওই টাকাটুকু তোমার জন্য রেখে দিছি। ওই টাকা হইতে হইতে পরিমাণ টাকা হইছে, ওখান থেকে তোমাকে 2,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। সন্তান খুশি হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতেছে। এই সন্তান এক সময় বড় হয়ে যায়। এই সন্তান বড় হওয়ার পর মেধা শক্তি ভালো, পড়াশোনা ভালো, এই জন্য সন্তান ভালো একটা পদবি, ভালো একটা চাকরি পেয়ে যায়। যখন ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়, মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান তোর বাবা মারা যাওয়ার পর কতই না কষ্ট করলাম, আজকে মানুষের মতো মানুষ হইছ। আমার ঘরে একজন মেয়ে আসবে, আমার ছেলের বধূ হয়ে সুন্দর একজন মেয়ে আসবে, আমি মা কতই না খুশি। বিবাহের প্রয়োজন, বড় লোকের মেয়ে বিবাহ করাইছে। আল্লাহর গোলাম যুবক, বড় লোকের মেয়ে বিবাহ করার পর মা বিবাহের প্রস্তাব দিল, বিবাহ হয়ে গেল। বিবাহ করার পর চলতেছে দিনকাল যাইতেছে, এমনি ভাবে অতিক্রম করতেছে দিনগুলো। আল্লাহর গোলাম যুবক, বউ দেখতে বড় সুন্দর, বউ দেখতে বড় সুন্দর। সাধারণত বিবাহ শাদী করার পর আল্লাহর বান্দারা বউর দিকে ঝুঁকে যায়, কথা ঠিক না বেঠি? মা বাবার কথা ভুলে যায়, বউর দিকে ঝুঁকে যায় রে মুসলমান। আর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম যুবক এর বিবিকে রান্না বান্না করার জন্য তার মা এক সময় তার ছেলের বিবিকে দেখাই দিতেছে, মা এমনি ভাবে তুমি রান্না করবা, এমনি ভাবে পাতিলগুলো ধোয়ার ব্যবস্থা করবা। এইভাবে একের পর এক যখন ব্যবস্থা দিতেছে ছেলের বউকে, ছেলের বউ হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলে, মা অন্যের বাসা বাড়িতে কাজ কইরা আমি হলাম বড় লোকের মেয়ে, আমাকে তুমি কাজ শিখাইতে আসছো। তোমার কাজ শেখানোর কোনো প্রয়োজন নাই। সন্তান চাকরি থেকে যখন সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা করে, বাড়িতে আসার পর ওই সন্তানকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, তোমার মার কথা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তোমার মা এত কথা বলে কেন, একটু বলতে দাও। একটু তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, এত কথা আমার সাথে কেন বলে। এত কিছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, শেখানোরও কোনো প্রয়োজন নাই। আল্লাহর গোলাম একদিন, 2 দিন, 3 দিন এভাবে বিবির কথা শুনতেছে। একদিন, 2 দিন, 3 দিন মাথার মেজাজ এক সময় এক রকম হয়। আল্লাহর গোলাম যুবক হঠাৎ করে বিবির কথা ধরে মাকে ডাক দিয়ে বলতেছে, মা ও মা, আমার বিবিকে তুমি কিছু বলতে পারবা না, আমার বিবিকে তুমি কিছু বলতে পারবা না। যা কিছু বলার প্রয়োজন আমি নিজেই বলবো। ওই মা ওই দিন থেকে কিছুই বলে না, কিছুই বলে না। দিন যত যায় সন্তান থেকে মাকে পৃথক করার চেষ্টা করে, সন্তান থেকে মাকে পৃথক করার চেষ্টা করে। একদিন বিবি ডাক দিয়ে বলে, স্বামী
তোমার মার সাথে আমি খাইতে রাজি নই, তোমার মার সাথে আমি থাকবো না। ওই দুখুনি মা শোনার পর মার চোখে কান্না, মার চোখে কান্না, মা সহ্য করতে পারে না, কলিজাটা ফেটে যায়। কাকে এত কষ্ট করে মানুষ বানাইলাম, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি, নিজে না পড়ে সন্তানকে পড়াইছি, নিজে ঔষধ না খেয়ে সন্তানকে আমি ওষুধ খাওয়াইছি। ওই সন্তান আজকে আবার খোঁজ খবর নেয় না, বিবির সাথে রং তামাশা করে, ভালো ভালো খাবারের আয়োজন করে পাশের রুমে বিবির সাথে গল্প করে, ফুর্তি করে, রং তামাশা করে করে বিবিকে নিয়ে খাইতেছে, মার কোনো খোঁজ খবর নাই। এই দিন যাইতেছে, আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলল, তোমার মা আমার সাথে বেয়াদবি করে ফেলছে। বলে কেমন বেয়াদবি বলা যাবে না। বিবির চেহারাটা যখন কালো দেখলো, আল্লাহর গোলাম মার উপর আঘাত করা শুরু করলো। নাউজুবিল্লাহ। ওই মাকে একদিন নয়, ওই মাকে 2 দিন নয়, ওই মাকে দিনের পর দিন সন্তান আঘাত করতেছে। আরে নবীর উম্মতের দল, ওই মাকে দিনের পর দিন আঘাত করতেছে। আঘাতে আঘাতে পর্যায়ে মা পুরোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওই জালিম সন্তান মার পুরাটা শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। এই নাগিনী দেবীর কথা শুনে মার শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। মা খাইতে পারে না, চলতে পারে না। রাত্র যখন গভীর হয়, ওই মা যায় না মাঝে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার সন্তানের বিবির গর্ভ থেকে একজন সন্তান তুমি দুনিয়াতে পদার্পণ করো। কারণ হলো আমার সন্তান ওই দিনের কথা ভুলে গেছে, যেই দিন তার বাবা ছিল না, আপন বলতে কেউ ছিল না। আমি একদিক দিয়ে তাকে আগলায় রাখছি, তাকে দেখার কেউ ছিল না। তার বাবা দুনিয়াতে নাই দেখে এই দুনিয়াতে কত মানুষ কত কথা বলছে, কিন্তু আমি মানুষ যতই বলুক আমার সন্তানকে কারো ঘরের দরজায় যাইতে দেই নাই। অদয়ার মালিক, আমার সন্তানের বিবির গর্ভ থেকে একজন সন্তান তুমি দান করো। মাই যায় না মাঝে বসিয়া এই দোয়া প্রতিনিয়ত করে। হঠাৎ করে দেখা যায় আল্লাহর বান্দির গর্ভ থেকে একজন সন্তান দুনিয়াতে আসলো। আসার পর এই সন্তানকে লালন পালন শুরু করে। কিছুদিন পর আল্লাহর বান্দা অফিস থেকে রাত্র বড় গভীর করে বাড়িতে ফিরে। রাত্র গভীর হয়ে গেছে। রাত্র গভীর হওয়ার পর আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, বিবি আমার সন্তান কই, আমার সন্তান কই? বলে তোমার সন্তান দেখো না, প্রতিদিন কান্নার কান্না করে, ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাইতে পারি না, রেস্ট নিতে পারি না, রাত্রি বেলাও ঘুমাইতে পারি না, রেস্ট নিতে পারি না। এই সন্তানের কথা তার বাবা বলতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এই সন্তানকে রেখে আমাকে একটু খাবার দাও। ওই বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমার, ও স্বামী তোমার খাবার তুমি নিজে পেটে নিয়ে নাও, আমার সন্তানকে রেখে আমি যাইতে চাই না। ও স্বামী এক কথায় 2 কথায় বিবির সাথে তর্ক বিতর্ক করে বিবি এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমার, যদি আমাকে তালাক দিয়ে দাও আমার সন্তানকে ছাড়তে রাজি নই, তোমাকে ছেড়ে দিব। ও আল্লাহর গোলাম এতদিন পরে বুঝতে পারছে মার প্রতি সন্তানের কত দরদ। তার আপন মাইকে বিবির
কথা শুনে কতই না আঘাত করছে। হঠাৎ করে রাত্র বড় গভীর, আল্লাহর গোলাম তার মার দরজায় গিয়ে আঘাত করলো। ও মা, দরজাটা একটু খোলো, ও মা তোমার দরজাটা একটু খুলো। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান আজকে তোর বিবির সাথে কোনো খারাপ আচরণ সন্তান কতদিন যাবত কথা বলি না। ওরে সন্তান 2-3 দিন আগে আমার গায়ে আঘাত করছে। মা উঠতেও পারি না, বসতেও পারি না, কোনো কিছু খাইতেও পারি না, আমার মার চোখে কোনো ঘুম নাই। ও সন্তান তোমার কাছে মাপ চাই। মা ভাবছিল সন্তান আবার বিবির কথা ধরে মাকে মারতে আসছে। ওই সন্তান আবার মাকে ডাকতে বলে, মা একটু দরজাটা খোলো, ও মা একটু দরজাটা খোলো। মা আবারও ভয় পাইছে, আমার সন্তান না জানি আজকে আমাকে আগের থেকে বেশি মারে। আমি মা তো সহ্য করতে পারি না। সন্তানটা হাত দিয়ে বলতেছে, মা দরজা যদি না খোলো দরজা ভেঙে ফেলবো। মার বড় ভয়, বড় ভয় অন্তরের ভিতরে। ওরে সন্তান মাপ চাই, আমি কালকে সকালে ঘর থেকে বের হয়ে চলে যাবো, এলাকায় থাকবো না। ওরে সন্তান আমাকে আজকে তুই মারবি না, আমি তোর কাছে মাপ চাই। এক কথায় দুই কথায় মা তো অন্তরের ভিতরে কত জ্বালা। হঠাৎ করে সন্তানের আওয়াজে এই মা দরজাটা যখন খুলে দিল, এই সন্তান চিৎকার করে আওয়াজ করিয়া, ও মা তোমার পাগুলো একটু দাও। ও মা বুঝি নাই, বুঝি নাই। ও মা না বুঝে কতই রান্নাই করছি, কত মাই তোমাকে দিছি না। ও মা আবার ওই দিনের কত বড় স্মরণ হয়। আমার বিবি আমাকে তালাক দিতে রাজি আছে, সন্তানকে ছাড়তে রাজি নাই। আমার বাবা তো এই দিন দুনিয়া থেকে বিদায় নিছে। ওই দিন আপন বলতে কেউ ছিল না, দুনিয়াতে মা একমাত্র তুমি ছিল। কত কষ্ট করে খাওয়াইছো, কত কষ্ট করে গরম পোশাক দিছো, কত কষ্ট না করছো মা। ও মা আমি বুঝি না, ও মা দয়া করে তুমি মাফ করিয়া দাও। ওই সন্তান আল্লাহর গোলাম মার পাগুলো জড়ায় ধরে হাও মাও করে কান্না করে। মাও কান্না করতেছেন, সন্তান আমি মাও তো কখনো ভাবি নাই তুমি সন্তান আমাকে এত কষ্ট দিবা। আমি কখনো ভাবি নাই, কখনো চিন্তাও করতে পারি নাই। তোমার বিবির কথা শুনি আমার মার পুরাটা শরীর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও সন্তান তোমার বিবির কথা শুনে আমাকে কতই না আঘাত করলো। ও সন্তান পিঠের দিকে একটু টাকা দেয়, পুরাটা পিঠে লাল লাল দাগ হয়ে গেছে, হাতটা উঠাইতে পারি না, পাওটা বানাইতে পারি না। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা যে হাত দিয়ে আঘাত করছে তোমার কাছে একটু চাই। তুমি ইচ্ছা করলে হাতগুলো কেটেও ফেলে দিতে পারো না, তুমি ইচ্ছা করলে আজকে আমার পাগুলো কেটে ফেলে দিতে পারো। আল্লাহর নবী বলছে, মা বাবার পায়ের নিচে সন্তান সন্তানের জন্য ও মা আজকে কোনো আফসোস নাই। তুমি যদি চাও আমাকে দুনিয়া থেকে ফিরতে ফিরতে তুমি বিদায় করে দিতে পারো না। আরে নবী উম্মতের দল, আজ যুবক আল্লাহর গোলাম, এই মার জন্য শুধু আমার আর আপনি শুধু মার পাগল নয়, এই মার জন্য পাগল ছিল আমার নবী, আপনার নবী। কথা ঠিক না ঠিক? এই মার জন্য পাগল ছিল আমার নবী, এই বাবার জন্য
পাগল ছিল আমার নবী। আমার নবী একদিন বাচ্চারা সবাই খেলতেছে, খেলার মাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চারা সবাই খেলতেছে খেলতেছে, হঠাৎ করে দেখা যায় দুপুর যখন হয়ে যায় সকলের বাবা এসে ঘুরে করে নিয়ে যায়, কিন্তু আমার নবীর কোন বাবা নাই। আমার নবীর বাবা তো দুনিয়া থেকে বিদায় নিছে। আমার নবী মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার নবী ডালে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ করে দেখে কেউ বলে দেওয়ার জন্য আসে না। আমরা এই দিক দিয়ে লোকদেরকে ডাক দিয়ে বলতেছি, ও ভাই আমার ছেলে মুহাম্মদকে দেখছো? বলে না, মুহাম্মদকে দেখি নাই, তালাশ করে পাওয়া যায় না। এক পর্যায়ে বাচ্চারা খেলার মাঠে খেলতেছে, আল্লাহর একজন গোলামকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানকে দেখছো? বলে তোমার সন্তানকে চিনি না। বলে একজন বাচ্চা মাঠের পাশে দাঁড়াইয়া হাওয়াল করে কান্না করে, কান্নার কান্না ডাক দিয়ে বলতেছে, বাবা কই? ও বাবা আমাকে একটু তুমি কি করে নিবে না? এই মা বাবার পাগল ছিল আমার নবী, এই মা বাবার পাগল ছিল আমার নবী। ওয়াসাল করলে মা পাগল ছিল আল্লাহ নবী নিজের জামাটা ওয়াসাল করণের জন্য ওমরের কাছে দিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াসাল করণ ডাক দিয়ে বলতেছে, ওমর নবী আপনার চেহারাটা একটু দেখতে মনে চাই রে মায়ার নবী। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ওয়াসাল করণী তোমার মা বড় অসুস্থ, তোমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, তোমার মা নিজে নিজে খাবার খাইতে পারে না, তোমার মার সেবা করো। তোমার মার সেবা করলে আমি নবীর মহব্বত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল এই জমিনের ভিতরে যারা দাবি হয়েছে পিতা মাতার খেদমত করে, দাবি হয়েছে, কথা ঠিক না ঠিক, কত কষ্ট করি আমাকে তোমাকে পড়াইছে, কত কষ্ট করে খেয়ে রাখে, ভালো পোশাক পরে খারাপ পোশাক পরে মা বাবা কত কষ্টই না করছে। অযুবক দুইটা পাও যদি আগা দাও, ওই পায়ে হাত দিয়ে বলতে চাই রে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করবা না ভাই। মা বাবার সাথে বেয়াদবি কেউ সম্মানে আছে আমি বুঝতে পারি না, কথা ঠিক না ঠিক? এই দুনিয়ার ভিতরে যারা সম্মানিত হয়েছে, আখিরাতে যারা সম্মানিত হইবে তারা মা বাবার খেদমত করে, আত্মীয় স্বজনের খেদমত করে আল্লাহর কাছে ভালাই পাইছে। দেখা যায় গরিব সন্তান, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নাই, মা বাবার দোয়া নিয়ে চলছে, এলাকার মুরব্বীদের দোয়া নিয়ে চলছে, মুরব্বীদের রাস্তায় দেখলে মুরব্বী সালাম করছে, মা বাবা থেকে দোয়া নিছে। ওই যুবকের কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার ভালো ব্যবস্থা নাই, আবার আল্লাহ এত সম্মান দিছে, আমার আল্লাহ এত সম্মানের মালিক বানাইছে। ওই যুবকের এক সময় গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, আছে না নাই? আরো জোরে বলেন। অযুবক মা বাবার খেদমত করো, এলাকার মুরব্বীদের থেকে দোয়া নাও রে যুবক ভাই। অবৃদ্ধ বাবাজি আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওরে বান্দা দুনিয়াতে আছো একমাত্র ইবাদত করো আমি আল্লাহ। 2 নাম্বার কাজ হলো মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে কি ফায়দা? আমার নবী ডাক দিয়ে বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
যদি মা বাবার খেদমত করিয়া দুনিয়া থেকে বিদায় নাও, মা বাবার খেদমতের উসিলায় আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানাবে না। পরে নবীর উম্মতের দল তুমি হইবা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাইবুদ নসবতুরা কার শয়তানি করিলা নতওয়ালি গরওয়ালি লারতাস্তাই বদওয়ালি हमसराते मुस्तफा तमामी हाल उकुम इत्तिबाए सुन्नत खैरुल बशर गैर नाज़ल ताबुया बी आई फसाद। খারাপ লাগে আপনাদের? কষ্ট হইতেছে? ও নবীর উম্মতের দল, সময় বেশি নিব না, আখিরি গুজারিশ। ও যুবক বৃদ্ধ বাবাজি, এতটুকু অনুরোধ করতে চাই, আল্লাহর গোলামি হবে 1 নাম্বার, 2 নাম্বার হলো মাতা পিতার খেদমত। কথা ঠিক না বেঠিক? বৃদ্ধ বাবাজিদের প্রশ্ন থাকবে, হুজুর আমার মার সাথে কত বেয়াদবি করছি, আমার বাবার সাথে কত বেয়াদবি করছি, মা বাবা তো দুনিয়াতে নেই। অবৃদ্ধ বাবাজি, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, মা বাবার কবরের পাশে গিয়ে মা বাবার জন্য ইনসাইলে সওয়াব করেন। আপনার মা বাবা যদি খুশি হয়ে যায়, ওই খুশি হওয়া থেকে মা বাবার আপনার মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ যখন খুশি হয়ে যাইবে, আমার আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়ে রাখছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বলে যায় যে আল্লাহর গোলাম যুবক, বাবার সাথে বেয়াদবি করছো, আজকে এখান থেকে গিয়ে বাবার কাছে মাফ চাইবা। পারা যাবে? কথা বলেন না কেন? পারা যাবে? কেন পারা যাবে না? কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে যখন অপরাধী হিসাবে আমাকে উঠাইবে, সেই দিন মানুষের কাছে কি জবাব দিব? আমাকে জাহান্নামের আসামি বানায়া গুনাহগার হিসাবে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে দাঁড়া করাইবে। সেই দিন আমার লজ্জার কারণে এই চেহারাটা কাউকে দেখানোর মতো অবস্থান থাকবে না। কথা ঠিক না বেঠিক? ওই যুবক আল্লাহর গোলাম, এখন থেকে বোঝা যাবে, এখনই বোঝা যাবে আল্লাহর প্রতি মহব্বত কার আছে, মাতা পিতার প্রতি মহব্বত কার আছে। এখানে কি করোর যুবকের বাবা আছে? হ্যাঁ, যদি যুবকের বাবা থাকে, যুবক উঠো, তোমার বাবার কাছে আসো, তোমার বাবার কাছে এসে বাবার থেকে তুমি মাপ চেয়ে নাও, দোয়া চেয়ে নাও। ওরে যুবক উঠো, উঠো ভাই, রাত্র বড় গভীর, দুনিয়াতেও সম্মানী হইতে পারবা, আখিরাতেও সম্মানী হইতে পারবা। আমার অনুরোধ থাকবে, যদি কোন যুবকের বাবা এখানে থাকে, যুবক উঠে বাবার কাছে মাপ চাও। দুনিয়াতে তুমি ভাবতেছো আমি কি মাপ চাইবো, ওরে যুবক তুমি যদি মাপ চাও, কতগুলো মানুষ তোমার জন্য সবাই দোয়া করবে। দুনিয়াতে তুমি শান্তিতে থাকতে পারবা, আখিরাতেও শান্তিতে থাকবা। ও যুবক কি আছো, উঠাও, বাবার পাউটা একটু জড়ায় ধরো, বাবার সাথে একটু মুআনাকা করো, দেখি কি আছো। কোন যুবক নাই এখানে? নাই, নাই, নাই। বাবাকে ধরার মতো কেউ নাই, আল্লাহর মহব্বত ওয়ালা কেউ নাই। বাবাকে একটু জড়ায় ধরো, আল্লাহর গোলাম, বাবার কাছ থেকে একটু মাফ চাও। বলে, ও বাবা, আমার আল্লাহ যদি মাফ করে, তুমি কেন মাফ করবা না? বাবা মাফ করিয়া দাও, বুঝি নাই কত অন্যায় করছি রে বাবা। ওরে গোলাম আল্লাহর যুবক বান্দা, উঠো, উঠো, বাবার কাছে মাফ চাও।
বাবা আপনিও মাফ করে দেন যুবক সন্তানকে। যুবক বুঝে নাই কত অন্যায় না করছে, যুবক মাফ চাইলে আপনি মাফ করে দিবেন আল্লাহর ওয়াস্তে। কি ভাই কথা ঠিক আছে না? হ্যাঁ, দেখতেছে কে? জোরে বলেন। আর কোন যুবক এখানে নাই? বাবা এখানে উপস্থিত আছে এমন কেউ নাই? কে আছে? দাঁড়ান 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 দাঁড়ান, দেখতে চাই যে আমার বাবা এখানে আছে। তালাশ করেন কোথায় আছে বাবা, বাবার কাছ থেকে মাফ চান। আর কে আছে? দাঁড়ান দাঁড়ান, সবাই আপনার জন্য দোয়া করবে। আল্লাহর মহব্বত দিয়ে বাবার কাছে আগাই যান। বাবাকে একটু জড়ায় ধরেন, কান্না করেন, বাবাকে একটু জড়ায় ধরেন, কান্না করেন। আর কোন যুবক আছে দেখি? আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, সকলে বলি আমিন। এক নম্বরে আপনার গোলামি করব আল্লাহ, দুই নম্বরে মা বাবার খেদমত করব। এই দুইটা কাজ যেন আমরা করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলে বলি আমিন। বসে আমরা সকলে বসে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, দুইটা কথা অনুরোধ থাকলো। এক নম্বর আল্লাহর গোলামি, দুই নম্বর পিতামাতার খেদমত। মা বাবা বলতে পারবে, তবে মা বাবার প্রতি উত্তরে আমি বলতে পারবো না। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? কারণ কি, এই শীতকালে আমি কতবার মা গায়ের উপর প্রস্রাব করে দিচ্ছি। কি করি নাই? আমার মা কখনো দূরে সরে দিছে? বাবা বাবার মতো ঘুমায়, হ্যাঁ, বোন ভাই সবাই যার যার মতো করে ঘুমায়। আমার মা নিজের কাপড়টা দিয়ে জড়িয়ে ধরে সন্তানকে রাখছে, দূরে সরে যাইতে দেয় নাই। আজকে সন্তান নতুন বিবি পেয়ে, সুন্দরী মেয়ে পেয়ে, 2 দিনের মহাব্বত ওয়ালা, আজকে যদি আপনি বিদায় নেন, আপনার বিবি অন্য ঘরে চলে যাবে। আছে না নাই? হ্যাঁ, বিবি যদি বিদায় নেয়, আপনি অন্য একজন মেয়ে গ্রহণ করবেন। কি বলেন, আছে না নাই? কিন্তু মা বাবার মতো বড় আপন কেউ নাই। এই জন্য বিবিকে বিবির জায়গায় মহাব্বত করতে হবে, মা বাবাকে মা বাবার জায়গায় মহাব্বত করতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের অনেক কষ্ট দিয়ে দিলাম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় না? কি বলেন? রাত্র তো অনেক হয়ে গেছে, এরপরও কষ্ট হয় না? ফজরের নামাজ পড়া লাগবে তো? জি, আল্লাহ যদি কখনো আবার দেখা করায়, বাকি কথা তখনই বলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে কিছু আবদার করব। থাকবেন না যাইবেন? থাকবেন না যাইবেন? আমি যদি দেখি অধিকাংশ মানুষ চলে গেছে, বয়ান আবার শুরু করব। যদি দেখি না আছে সবাই, আলহামদুলিল্লাহ।